হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীর বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে প্রবেশ করার পর একটি উটকে দেখতে পেলেন। উটকে দেখতে পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উটটির কাছে গেলেন। কাছে গিয়ে দেখলেন উটটি অত্যন্ত অশ্রুসিক্ত হয়ে আছে, তার চোখ দিয়ে ঝলঝল করে পানি পড়ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার চোখে পানিটুকু মুছে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, এই উটটি কার? এটা কার উট? এই উটের মালিক কে? এক আনসারী সাহাবী উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার উট। নবী বললেন, তোমাকে যে আল্লাহ তাআলা এক নির্বাক প্রাণীর মালিক বানিয়েছে, তুমি কি সেই ব্যাপারে আল্লাহকে ভয় করো না? তাকে একটু শাসন করলেন। রাসূল বললেন যে, তোমার নামে এই উটটি আমার কাছে বিচার দিয়েছে, তুমি তাকে ক্ষুধায় রাখো, তাকে অনাহারে রাখো এবং তাকে অধিক হারে পরিশ্রম করাও। যাদের উট, ভেড়া, গরু ইত্যাদি গবাদি পশু লালন পালন করে থাকেন, তারা তাদের পশুটুকুকে যত্নের সাথে লালন পালন করুন। কারণ এই পশুটি যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং তাকে অযথা অমানবিক আচরণ তার সাথে কখনোই করবেন না, তাকে কখনোই আঘাত করবেন না, তাকে ক্ষুধারত অবস্থায় রাখবেন না। এটা আল্লাহ তাআলা খুবই কষ্ট পান। হাদিস থেকে শিক্ষা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাক প্রাণীর যে ভাষা, সেই ভাষা বুঝেছেন, কিন্তু আমরা তো সেই ভাষা বুঝি না। আমরা যদি নির্বাক প্রাণীগুলোকে কষ্ট দেই, আমরা যদি তাদেরকে অনাহারে রেখে অধিক পরিমাণে কষ্ট করাই, পরিশ্রম করাই, তাহলে সে তো কষ্ট পেয়ে আল্লাহর কাছে আমার জন্য অভিশাপ দিতে পারে। যারা গবাদি পশু পালন করেন, যত্নের সাথে পালন করবেন এবং আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনাকে এর অধিক হারে জাযা দান করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।